কালকে এক জায়গায় বলেছি যে আওয়ামী লীগ মরিয়া প্রমাণ করিল তাহারা ভারতের দল। বাংলাদেশের মানুষকে সেটা প্রমাণ করতে হয়নি, তারা নিজেরাই দীর্ঘ সময় ধরে বাংলাদেশের মানুষকে বুঝিয়ে দিয়েছে এবং পৃথিবীর ইতিহাসে লিখিত হয়ে গিয়েছে তারা বাংলাদেশের জন্য ন্যাশনাল সিকিউরিটি থ্রেট, তারা বাংলাদেশের প্রোডাক্ট নয়। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, আওয়ামী লীগ একটি মাফিয়া এবং স্বৈরতান্ত্রিক শক্তি, ফ্যাসিস্ট শক্তি। সুতরাং আওয়ামী লীগ সম্পর্কে বেশি কথা বলার আমার খুব একটা জায়েজ মনে হয় না। তাই আসুন দেশের শক্তি নিয়ে কথা বলি। আমাদের সন্তানরা জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত করেছে। এই রক্তের সিঁড়ি একদিনে নির্মিত হয় না। কথায় বলা আছে যে যত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার এই শিকল ভাঙা, হয়তো তারা আসিবে না ফিরে আমাদের মাঝে। আমরা দেখেছি সেই বন্দিশালা গণভবনের দুর্গ জনস্রোতে এবং জনস্রোতের ধাক্কায় কিভাবে চুরমার হয়ে গেল। সাথে দম্ভ এবং অহমিকা আওয়ামী লীগের শেখ হাসিনা চুরমার হয়ে গেল। যেই ভবনটিকে দুর্গের মতো মনে হতো, সেই ভবনের বর্তমান চেহারা দেখলে কি কল্পনা করতে পারেন? নিরস্ত্র মানুষের ধাক্কায় সেই দুর্গ কিভাবে নিশ্চিহ্ন হয়ে যায়। এটাই হলো জনশক্তি, এটাই হলো গণ ঐক্যের বিপ্লবী শক্তি। গণ ঐক্যের শক্তি যারা অনুধাবন করে না, তারাই স্বৈরাচারে পরিণত হয়, তারাই ফ্যাসিস্টে পরিণত হয়। এবং পৃথিবীর ইতিহাসে কোনো ফ্যাসিস্ট, কোনো স্বৈরাচারের স্বাভাবিক পতন হয়নি, কারণ স্বাভাবিক পতনের বা ক্ষমতা বদলের কোনো রাস্তাই তারা উন্মুক্ত রাখে না। যেমনটি শেখ মুজিব রাখেনি, সাংবিধানিকভাবে রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের কোনো দুয়ার আর উন্মুক্ত রাখা হয়নি। তাজউদ্দিন আহমদের মেয়ে লিখেছে, তাজউদ্দিন আহমদের ডায়েরিতেও সম্ভবত লেখা আছে যে আপনি রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের কোনো অপশন, কোনো দরজা খোলা রাখলেন না, সুতরাং অস্বাভাবিক পদ্ধতিতেই রাষ্ট্র ক্ষমতা পরিবর্তন হবে। তার শিকার তো আপনি হবেন এবং সাথে আমরাও যাব। সেটা অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে। কিন্তু সেই ইতিহাস থেকে স্বৈরাচারের কন্যা কখনো শিক্ষা নেয় না। ইতিহাসে যারা স্বৈরাচারী হিসেবে আবির্ভূত হয়েছে, ফ্যাসিস্ট হিসেবে রাষ্ট্র পরিচালনা করেছে, তারা কখনোই স্বাভাবিকভাবে পতিত হয়নি। খুব নিষ্ঠুর নির্মম পদ্ধতিতে তাদের অপসারণ হয়েছে। দেশে দেশে জাতিতে জাতিতে বহু রক্তক্ষয়ের পর সেই সমস্ত নির্মম ফ্যাসিস্ট স্বৈরাচাররা এমন নির্মম পরিণতির মাধ্যমে তাদের শেষ পরিণতি হয়েছে, যে পরিণতি পৃথিবীর ইতিহাসে বিভিন্ন রকমের কলঙ্কিত বা দৃষ্টান্তমূলক ইতিহাস সৃষ্টি করে গিয়েছে।